আমার ধরো। কি করুন? আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমরা এইমাত্র মালয়েশিয়ার একটা মসজিদে, শাহ আলম একটা মসজিদে যখন নামাজ আদি করলাম। অবশ্য জামাত পাইনি। তো আমার ছাত্র তিনগার, ওর বড় ছেলে তো অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে, আগামীকাল পরে আসবে ইভান। আর ছোটো ছেলে লিবান স্কুলে পড়ে। তো সাতটার একটা কাজে এসেছিল এলাকায়, সকালে সাথে আমি শিখে আসলাম। সে কাজটা সেরে একটা নামাজ আদায় করলাম। এরপর ছেলে ছুটি হবে, বাসায় নিয়ে যাবো। তো আমাদের এই সকালে আমরা ঘুম থেকে উঠে নাস্তা করেছি, সে গ্রামীণ খাবার চমৎকার, আমাদের পছন্দ অনুযায়ী আইডি নাস্তা করেছে। তো তারপরে আসলাম, আবার দুপুরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে। সাতটার গাড়ি নিয়ে আমরা ঘুরতে যাব। আমরা বেশি থাকতে পারবো না, টিকিট ভুল মনে করছিলাম পরশু দিন আড়াইটায়, এখন 7টা থেকে বললো না স্যার আগামীকাল 29 তারিখেই রাত 8টায় আপনার ফ্লাইট। যাই হোক, এটা আগেও দেখতাম, তো কনফার্ম হলাম আগামীকাল 12টার মধ্যে, রাত 12টার মধ্যে এয়ারপোর্ট 1 নম্বর টার্মিনালে যাব কুয়ালালামপুর। বাংলাদেশে ভোর 4:25, একটা ব্যাকওয়ার্ড টাইম, কারণ আমাদের দেশটা তো নিরাপদ না, ছিনতাইকারী নানান কিছু। যাক, আল্লাহ ভরসা। তো ভোরে নেমে শুক্রবারে বাদ আল্লাহ চাহে তো জুমা আদায় করতে পারবো। যাই হোক, আজকে আমরা এখন যে মসজিদটা নামাজ পড়লাম এটা একটু দেখাচ্ছি। মালয়েশিয়া মসজিদগুলো বিশাল এরিয়া জুড়ে, এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে। এটা সবসময় আমি মালয়েশিয়াতে অনেক মসজিদে জামাতে বা জামাতেই আগে নামাজ আদায় বেশি করেছি। রমজান মাসে এসেছি, মসজিদ বিশাল এলাকা জুড়ে মসজিদ। এখানে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা, মহিলাদের ব্যবস্থা আছে নামাজ পড়ার, অত্যাধুনিক, খুব সুন্দর। এই দেখুন, এটা শাহ আলম এলাকা, দেখুন ভালো, পর্যাপ্ত জায়গা মসজিদের। চমৎকার না? খুব সুন্দর। এটা মিনার। জুতো রাখার ব্যবস্থা, খুব সুন্দর। হ্যাঁ, ভালোই। মসজিদের ভিতরের অংশটা খুবই সুন্দর। খুব ভালো লাগছে। তো সিঙ্গাপুর সফর খুব শর্ট, সিঙ্গাপুর না সরি, মালয়েশিয়ার সফর খুব শর্ট। আজকের দিনটা, কালকের দিনটা। কেমন লাগছে তোমার মালয়েশিয়া? মোটামুটি লাগছে। সিঙ্গাপুরটা বেশি ভালো লাগছিল না? সিঙ্গাপুর অনেক ভালো লাগছে। সিঙ্গাপুর তো সিঙ্গাপুরই, তারপরে একটা ভালো লাগছে, নতুন দেশে ঘুরছি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। সকালবেলা তো আমরা 10টার পরে ঘুম থেকে উঠছি, নাস্তা নাস্তা করে ঘুরছি। এখন যাবো স্কুলের ছেলেকে আনতে।